আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব জিমেলে জিমেলে কোনো কিছু কেউ পাঠালে আমরা ডাউনলোড করার পরে দেখি সেই ফাইলটা ওপেন হচ্ছে না, অথবা ওপেন করানোর জন্য আমরা অনেক চেষ্টা করি কিন্তু আমরা ব্যর্থ হই। সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় বিভিন্ন অনলাইন সফটওয়্যার। তো আজকে আমি দেখাবো জিমেল থেকে কিভাবে ডাউনলোড করলে আপনার ফাইলটা কম্পিউটারে শো করবে এবং দ্রুত সময়ের মধ্যে আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে একটা ফাইল পাইছি, আমার জিমেলে একজনে পাঠাইছে। তো আমি এই ফাইলটা এভাবে ক্লিক করলে ওপেন হচ্ছে। এটা স্বাভাবিক, যে কোনো ফাইল যদি কেউ পাঠায় তাহলে আমরা ক্লিক করলে জিমেলে ওপেন হয়, শো করে দেখি। তো অনেকে আছে সেটাকে আপনি স্ক্রিনশট দেয়, হ্যাঁ স্ক্রিনশট দেয়, কেউ কেউ ক্যাপচার শট দেয়, হ্যাঁ বিভিন্ন রকম বিভিন্ন সিস্টেমে আপনি এটা অনেকে ছবি ক্যাপচার করে নিয়ে ফটোশপে যে কাজ করেন। তো আজকে আমরা দেখব জেনুইন পদ্ধতিতে কিভাবে আপনি এটাকে ডাউনলোড করলে আপনি সহজে কম্পিউটারে ওপেন করে ফটোশপ থেকে কাজ করাতে পারবেন। তো যাই হোক, তা আমি কয়েকটা ডাউনলোডের পদ্ধতি দেখাই। এখান থেকে যদি আমি ডাউনলোড করি, একটাকে ডাউনলোড করলাম, এটা ডাউনলোড হচ্ছে, দেখেন এটা শো করে কিনা। আমি এটাকে শো করার জন্য এখানে এই যে এই ফাইলটাকে কাট করে আমি ডেস্কটপে নিয়ে যাচ্ছি। রাইট সাইড ক্লিক করে কাট করলাম, ডেস্কটপে নিয়ে আমি এটাকে পেস্ট করলাম, এটাকে ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হচ্ছে না। আমি ফটোশপ ওপেন করলাম, এটা ওপেন হচ্ছে না। ফটোশপে নিয়ে গেলাম, সেখানে ওপেন হচ্ছে না। তো এখন আমি কি করব এটা? তা আমার এই জন্য আপনাকে করতে হবে সিম্পল বিষয়, কিন্তু কাজটা খুব ইম্পর্টেন্ট। তার আগে আমি আরেকটা জিনিস দেখাই। অনেকে আছে এটা এরকম হচ্ছে না, আপনি জিপ ফাইল সিস্টেম করে করবেন, তা করেন দেখেন এই যে জিপ ফাইল সিস্টেম করে করলাম, জিপ ফাইল হয়ে গেল। এটা দেখেন কি হয়, আমি সেম টু সেম এটা কাট করলাম, মিনিমাইজ করলাম, ডেস্কটপে আনলে এটাকে আমি পেস্ট করলাম। এরপর রাইট সাইড ক্লিক করে আমি এক্সট্রাক্ট অল দিলাম, এক্সট্রাক্ট, ওপেন হয়ে গেল জিপ ফাইলটা। রাইট সাইড ডাবল ক্লিক করলাম, এখানে ফাইলগুলো শো করতেছে, কিন্তু আমি যখন ক্লিক করতেছি তখন আর ওপেন হচ্ছে না। তো এই যে সমস্যাগুলো আমার, এই যে মানে আমার কম্পিউটার হলো গিয়ে উইন্ডোজ 10 দেওয়া, যার কারণে পিকচারটা দেখাইতেছে। আর যাদের উইন্ডোজ 7 তাদের তো এই যেভাবে যে পিকচারটা দেখাইতেছে, তাদের তো পিকচার দেখায় না। আমি আরেকটু দেখি, ভিউতে ক্লিক করি, এই যেভাবে দেখায়, হ্যাঁ কিন্তু আপনি যখন যারা 2007 উইন্ডোজ দিয়ে মানে উইন্ডোজ 7 দ্বারা যারা কাজ করবেন তারা দেখবেন যে এই ফাইলগুলা কম্পিউটারে ওপেনই হচ্ছে না, ডেট দেখাইতেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে কোনো কিছু এগুলা মাথা না ঘামিয়ে আপনি এখানে আসবেন। আপনি যখন ফাইলটা কেউ দিবে তখন আপনি এখানে ঢোকার পরে আপনি যে কোনো একটা ফাইল ওপেন করবেন। প্রত্যেকটা ফাইল এভাবে আমরা যেভাবে দেখো সেভাবে ডাউনলোড করতে হবে। আপনার কন্ট্রোল পি অথবা আপনার এই আইকনে ক্লিক করবেন, প্রিন্ট আইকনে ক্লিক করার পরে আপনি এখানে দিবেন সেভ এস পিডিএফ। সেভ এস পিডিএফ দেওয়ার পরে আপনি এখানে মোড সেটিংয়ে এসে আপনি পেপার সাইজটা ঠিক রাখবেন এ4 দেওয়ার পরে আপনি কাস্টমস এখানে ডিফেন্টে দিবেন। ওকে, আপনার কাজ শেষ। এখানে কাজ করলাম কি, একটা সেভ এস পিডিএফ, পেপার সাইজ দিলাম আর স্কেল দিলাম, এই পর্যন্তই আপনার কাজ শেষ। পারলে আপনি এখানে হেডার অ্যান্ড ফুটারটা উঠাই দিবেন, শেষ। আমরা করলাম কি, হেডার অ্যান্ড ফুটার অপশনে এসে হেডার অ্যান্ড ফুটার উঠাই দিলাম, স্কেলে এসে ডিফল্ট দিলাম,
আমরা পেপার সাইজ দিলাম। আর এই ছবিটা যদি আপনার ল্যান্ডস্কেপ থাকে ল্যান্ডস্কেপ দিবেন, আর যদি আপনার পোর্ট্রেট থাকে তাহলে পোর্ট্রেট দিবেন, ঠিক আছে। এরপরে সেভ এস পিডিএফ দিবেন। তো যাই হোক, আমরা এখন সেভ দিলাম। আমি এটাকে ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ নিয়ে সিলেক্ট করে আমি এখানে ডেস্কটপে সেভ করলাম। আপনি এভাবে প্রত্যেকটা ফাইলেই সেভ করবেন। এখানে ক্লিক করলাম, আমি যে এখানে ক্লিক করছিলাম, হ্যাঁ, পরের নেক্সট পেজ আনার জন্য। তারপরে প্রিন্ট ক্লিক করলাম। আমার আর কোনো সেট আপ করতে হবে না, একবার সেট আপ করে রাখছি, ওকে। এরপরে সেভ দেব। আমার আর এখানে কোনো কিছু করতে হবে না, সেভ দেব। নেক্সট এরকম ক্লিক করে এরকম আসবো, এই প্রিন্টারে ক্লিক করব আর সেভ দেব। এতটুকু আমার কাজ। সেভ। আবার এখানে ক্লিক করলাম, নেক্সট। আবার প্রিন্টে ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম, আবার সেভ। আবার নেক্সট ক্লিক করলাম, প্রিন্ট ক্লিক করলাম, সেভ, আবার সেভ। আমার এখানে মূলত ফাইল হলো গিয়ে, একটা ব্যাগে আসি, ক্লোজ দিলাম। এখানে হলো 5টা ফাইল, এই 5টা অ্যাচিভমেন্টস আছে। আচ্ছা, মিনিমাইজ করলাম। এখন এই যে এখানে আমার 5টা পিডিএফ শো করছে। তা আমি এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করে টান দিয়ে আমি ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপে নিয়ে এসে ছেড়ে দেবো। তো এখানে আসার পর দেখবেন এখানে লেখা আছে রেজলিউশন 72। আপনি রেজলিউশন এখানে 300 দেবেন। আর মোড কালার এখানে আপনার RGB দিতে পারেন, RGB দিয়ে দিলাম, RGB কালার। এরপরে আপনি এখানে ওকে দেবেন। আমাদের এটা শো করছে, ঠিক আছে। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো এই ফাইলগুলো কীভাবে ক্লিয়ার করে কাজ করতে হয়, সে বিষয় নিয়ে আমি ওটা আলোচনা করব। আজকে আমি দেখালাম কীভাবে আপনারা সহজে ডেট ফাইলগুলো ওপেন করবেন, সেই নিয়মটা। যেখানে প্রত্যেকটা ফাইল আপনাকে যখন আমি ফটোশপটা নিলাম, আর কিন্তু আমাকে এখানে সেটিং করতে হচ্ছে না। জিমেলের মতো, জিমেলে যেমন প্রথমবার সেটিং করছি, দ্বিতীয়বার আর সেটিং করা লাগে নেই। আপনার ফটোশপটে এই সেম টু সেম যখন আপনি ফটোশপটা নেবেন, ওই ফাইলগুলো সেভকৃত ফাইলগুলো, পিডিএফ সেভগুলো ফাইলগুলো, তখন আর আপনাকে এরকম বারবারে সেটিং করতে হবে না। ওকে দেবেন, হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ফাইলগুলোকে আপনি সুন্দর করে কালার ঠিক রেখে আপনি পিন দিবেন। তো আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। আমি আবার টান দিয়ে নিয়ে আবার দেখাতেছি, আমি কিন্তু বারবার একটা কাজ দেখাতেছি, কারণ আপনি যাতে সহজে বুঝতে পারেন। ওকে করলেই হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট, যারা কম্পিউটারে বিজনেস করেন তারা জানেন এটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, একটা কাস্টমার আসলো কাছাকাছি, আসার পরে কাস্টমার যখন আপনার ফাইলটা দিল, আপনার ফাইলটা ওপেন করতে পারলেন না, সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন রকম কনভার্ট ইউজ করতে হবে। অনলাইনে যেমন আপনার ইমেজ কনভার্টার আছে, পিডিএফ একটা সফটওয়্যার আছে, ওগুলো দিয়ে আপনি যখন কাজ করবেন তখন খুবই আপনার ঝামেলা হয়। এত সময় আপনার নষ্ট হয় বলার বাহিরে। আপনি ডাউনলোড করতে যে সময়টা লাগে তার চেয়ে ডবল সময় লাগে। আর আপনি ডাউনলোড করতে যেই একটা চাপ দেবেন বাটনে, সেম টু সেম এই সিস্টেমে আপনি যখন ডাউনলোড করবেন তখন একই সময় লাগতেছে। তো কোনটা ভালো আপনার কাছে, তাই না? তো আমি আশা করি যারা এই ধরনের কম্পিউটার বিজনেস করেন তাদের জন্য খুবই উপকার একটা বিষয়। হ্যাঁ, আমি চাই আমার ভিডিওগুলোর আপনারা মনোযোগ সহকারে দেখবেন। কোনো টানাটানি করলে কিন্তু ভিডিওর পুরোপুরি বোঝার মানে বোঝার তৌফিক হবে না, ঠিক আছে। তা আপনারা যাই হোক যেভাবে পারেন ভিডিওটা একটু কষ্ট করে হলেও পুরোটা দেখবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকে আমি এখানে আমার ভিডিও শেষ করতেছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।